হ্যালো মাই বিউটিফুল ভিউয়ার্স, কেমন আছো তোমরা সবাই? ওয়েলকাম তোমাদের সবাইকে আমার চ্যানেলে। আমি তমালি। আজকে আমি তোমাদের জন্য একটা হোম রেমেডি এনেছি, যেটা একদম ঘরে তোমরা তোমাদের জন্য শ্যাম্পু বানিয়ে নিতে পারবে। একদম ন্যাচারাল ইনগ্রেডিয়েন্টস দিয়ে একদম ঘরে বানিয়ে নিতে পারবে, যার মধ্যে কোনো রকম কোনো কেমিক্যাল থাকবে না। এবং এই শ্যাম্পুটার যদি রেগুলার তোমরা ইউজ করে যেতে পারো, তাহলে তোমাদের চুল যেরকম ঘন হবে, কালো হবে, লম্বা হবে, এর সাথে সাথে তোমাদের মাথার ত্বক থেকে যদি ড্যান্ড্রাফ থাকে সেই ড্যান্ড্রাফ দূর হয়ে যাবে। তাছাড়া যদি গ্রে হেয়ারের সমস্যা থাকে তাহলে সেটাও চলে যাবে, এবং তোমাদের যদি কোনো পাকা চুল হয়ে গিয়েও থাকে সেটাও ধীরে ধীরে কালো হতে শুরু করবে, এবং নতুন করে পাকা চুল আসার সমস্যা আর থাকবে না। এবং তোমাদের চুল ধীরে ধীরে প্রচুর লম্বাও হতে শুরু করবে, এবং নতুন চুল গজাবে, এবং ধীরে ধীরে তোমাদের চুল অনেক ঘন হয়ে যাবে। তো আজকের ভিডিওটা আমি তোমাদের সাথে শেয়ার করব। আজকে এই শ্যাম্পুটা আমি নিজেও আমার মাথায় অনেক দিন থেকে ইউজ করি, অনেক বছর থেকে ইউজ করি, এবং আমি খুব ভালো ফলাফল পেয়েছি, যার ফলে আজকে আমি তোমাদের সাথে এটা শেয়ার করতে এসেছি। এবং এই শ্যাম্পুটা ইউজ করার পরে কোনো রকম কোনো কন্ডিশনার দেওয়ার প্রয়োজন হয় না। এমনিতেই চুল অনেক স্মুথ, অনেক সিল্কি হয়ে থাকে, এবং চুলের ভলিউমটাও বেড়ে যায়। তো চলো ভিডিওটা এবার দেখে নেব কিভাবে আমরা বানাচ্ছি শ্যাম্পু আর কিভাবে ইউজ করছি। তার আগে তোমরা প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে নাও, এবং পাশে থাকা বেল আইকনটা প্রেস করে দাও, এবং অল নোটিফিকেশনটা অন করে দাও, যাতে আমার কোনো ভিডিও তোমরা কখনো মিস না করো। তাহলে চলো ভিডিওটা দেখে নিই। তো আমাদের এই ন্যাচারাল হোমমেড শ্যাম্পুটা বানাতে যা যা দরকার সেগুলো হচ্ছে, প্রথম রিঠা, তারপরে এটা হচ্ছে শুকনো আমলকি, এবং এটা হচ্ছে শিকাকাই। এবার আমরা দেখে নেব যে আমরা এটা কিভাবে বানাবো এবং কত পরিমাণ দিতে হবে। এখানে আমরা নিয়ে নিয়েছি একটা লোহার কড়াই। তোমাদের কাছে যদি লোহার কড়াই না থাকে তাহলে যে কোনো বাসনে তোমরা এটা ভেজাতে পারো। আমার কাছে লোহার কড়াই আছে, আমি লোহার কড়াইটাই নিয়েছি। এখানে আমি দেব মোটামুটি 8 থেকে 10টা রিঠা। তোমরা তোমাদের হেয়ার লেন্থ অনুযায়ী, যদি চুল খুব লম্বা বা ঘন হয় তাহলে আর কয়েকটা বেশি, 15 থেকে 20টা রিঠা নিয়ে নিতে পারো। এরপরে আমরা নেব 2 টেবিল চামচ শুকনো আমলা, আর নেব সামান্য পরিমাণ শিকাকাই। এই তিনটে জিনিসকে আমি একদম পরিষ্কার ড্রিঙ্কিং ওয়াটারে ভিজিয়ে রাখবো সারা রাত। তো আমি এখানে মোটামুটি 2 গ্লাস পরিমাণ জল দিয়ে দেব। একটু বেশি করে জল দেব, তার কারণ হচ্ছে যখন পরের দিন সকালে আমি এটা ফোটাবো, এটা ফোটাতে হবে, ফুটিয়েই শ্যাম্পুটা বানাতে হবে। আমি 2 গ্লাস পরিমাণ জল দেব, কারণ যখন ফোটাবো তখন জলটা কিছুটা কমে যাবে। এই 2 গ্লাস পরিমাণ জলে আমি সারা রাত এটাকে ভিজিয়ে রাখবো, এবং কাল সকালে এটা কীরকম হচ্ছে এবং কিভাবে আমি শ্যাম্পুটা বানাচ্ছি সেটা আমি তোমাদের সাথে শেয়ার করব। এটা সারা রাত এভাবেই ভেজানো থাকবে। তো এটা আমি কাল রাতে ভিজিয়ে রেখেছিলাম, এখন এটা আমি ফোটাবো। এটা মোটামুটি 8 থেকে 10 ঘন্টা ভিজেছে, এখন এটা একটু ফুটিয়ে নিতে হবে। মোটামুটি এটা 10 থেকে 15 মিনিট ফোটাতে হবে।
এবার আমি গ্যাসটা বন্ধ করে দিচ্ছি এবং এটা ঠান্ডা হওয়ার জন্য রেখে দেব। তো আমরা এটা ঠান্ডা করতে দিয়েছিলাম, এটা ঠান্ডা হয়ে গেছে। এবার আমাদের যেটা করতে হবে, এর মধ্যে যে রিঠাগুলো রয়েছে, রিঠাগুলো থেকে বীজগুলো আমরা ছাড়িয়ে নেব। এটা সেদ্ধ করার ফলে নরম হয়ে গেছে, এবার এটার থেকে বীজগুলো আমরা ছাড়িয়ে নেব। এইভাবে সমস্ত রিঠাগুলো থেকে আমরা বীজগুলো ছাড়িয়ে নেব। বীজগুলো ছাড়িয়ে আলাদা করে দেব। আমরা এখানে রিঠার সব বীজগুলো ছাড়িয়ে নিয়েছি, এগুলোকে আমরা ফেলে দেব এবং এই যে এই নির্যাসটা রইল, এটাকে আমরা একটু মিক্সিতে পেস্ট করে নিয়ে আসব। লোহার কড়াইতে ভেজানোর জন্য এটার রঙটা খুব কালো হয়েছে, এর ফলে চুলও কালো হয়। যদি কোনো গ্রে হেয়ারের সমস্যা থাকে, পাকা চুলের সমস্যা থাকে, সেই পাকা চুল কিন্তু ধীরে ধীরে কালো হতে শুরু করবে। আমরা এখানে এটাকে পেস্ট করে নিয়ে এসেছি, এবার এটা আমরা ছেঁকে নেব। তো দেখতে পাচ্ছ তোমরা, এইভাবেই একদম ন্যাচারাল হোমমেড শ্যাম্পু ফর এক্সট্রিম হেয়ার গ্রোথ রেডি হয়ে যাচ্ছে। এরপরে এটা দিয়ে তোমরা শ্যাম্পু করে নিতে পারবে। তো দেখতে পাচ্ছ তোমরা, আমার ছাঁকা হয়ে গেছে, এখানে নির্যাসটা বেরিয়েছে, এটা আমাদের কোনো কাজে লাগবে না। এখানে আমাদের শ্যাম্পু কিন্তু একদম রেডি। এটা দিয়ে আমরা এখন চুলে শ্যাম্পু করে নিতে পারি। এইভাবে বাড়িতে শ্যাম্পু বানিয়ে, একদম হোমমেড শ্যাম্পু যেটা, সেটা বানিয়ে যদি তোমরা নিয়মিত ব্যবহার করতে পারো, তাহলে ধীরে ধীরে তোমাদের চুল যেরকম বাড়বে, চুলের গ্রোথ হবে, চুল লম্বা হবে, কালো হবে। যদি তোমাদের কোনো চুল পেকে গিয়ে থাকে, সেটাও কালো হয়ে যাবে এবং ফার্দার চুল পাকার সম্ভাবনাটাও অনেক কমে যাবে। এছাড়াও এই শ্যাম্পু নিয়মিত তুমি যদি ব্যবহার করতে পারো, তাহলে তোমার চুলের ঘনত্বও বাড়বে, ছোট ছোট নতুন বেবি হেয়ার জন্মাবে, সব রকমভাবে তোমার মাথায় ড্যান্ড্রাফ হবে না। এই একটা শ্যাম্পু তোমার চুলের সমস্ত সমস্যাকে একবারে দূর করে দিতে পারবে। আমার কাছে এই কাঁচের বোতল আছে, আমি এর মধ্যে শ্যাম্পুটা স্টোর করব। তো এইভাবে আমরা যে কোনো পরিষ্কার কন্টেনারে কিন্তু শ্যাম্পুটা স্টোর করেও রাখতে পারি। তবে এটা যদি আমাদের ইউজ করে বেঁচে যায়, আমাদের পরে আবার এটা ইউজ করার প্রয়োজন হয়, তাহলে কিন্তু এটা রেফ্রিজারেটরেই স্টোর করতে হবে।
তাহলে দেখলে এইভাবেই শ্যাম্পুটা তোমরাও বাড়িতে বানাবে এবং এইভাবেই তোমরা শ্যাম্পুটা চুলেও লাগাবে। তারপরেই কিছুদিনের মধ্যে তোমরা দেখতে পাবে তোমাদের চুল ধীরে ধীরে কত সুন্দর হয়ে যাচ্ছে। আজকে আমিও এই শ্যাম্পুটা ইউজ করেছি এবং আজকে আমি কোনো রকম কোনো কন্ডিশনার চুলে শ্যাম্পু করার পর কোনো কন্ডিশনার অ্যাপ্লাই করিনি। তো তোমরা দেখতেই পাচ্ছ আমার চুল কীরকম সিল্কি এবং কতটা স্মুথ এবং শাইনি হয়ে আছে। তো তোমরাও ইউজ করো, তোমরাও খুব ভালো ফলাফল পাবে। এবং আমি ইন ফিউচার এরকমই ভালো ভালো আমি নিজে যা যা ইউজ করি সমস্ত ধীরে ধীরে তোমাদের সামনে সব ভিডিওগুলো আনতে থাকবো আর তোমাদের সাথে শেয়ার করতে থাকবো। এবং আমার ভিডিও যদি তোমাদের ভালো লাগে তাহলে লাইক করো আর কমেন্ট করে জানিও যে তোমাদের কোনো রকম কোনো কিছু যদি জানতে হয় তাহলে কমেন্ট করো আমাকে, আমি অবশ্যই উত্তর দেওয়ার চেষ্টা করব। শেয়ার করে নিও আমার ভিডিওটা তোমাদের প্রিয়জনদের সাথে। পাশে থেকো। আজকের মতো টাটা।